বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে, আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে দিয়েছে, কিন্তু শুরুতেই বিএনপি সরকারের জন্য ব্যর্থতার হাতছানি, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে এটা স্পষ্ট বোঝা যায়। কারণ বিএনপির যে ইশতেহারগুলো ছিল এটা ছিল অনেকটা অবাস্তব। এখন দেখবেন যে অবস্থাটা কি। দর্শক, আলামত ভালো মনে হচ্ছে, তারপরও মন্দের ভালো যা চলে আমরা কোঅপারেশন করব, কিন্তু ওভারঅল জনগণের প্রত্যাশা বা যেসব চাকচিক্যমূলক প্রত্যাশা জাগিয়ে প্রতিশ্রুতি দিয়ে বিএনপি ক্ষমতা এসেছে, এগুলোর আশায় বুড়ে বালি আপনারা দেখতে পাবেন। এটা সম্ভব নয়, প্রথম দিনেই ব্যর্থ। যেমন একটা ইকুয়েশন মিলাই আপনাদেরকে দেখাই, দেখেন বিএনপির প্রতিশ্রুতি যে ভুয়া ছিল ইশতেহার, এটা এখন দেখবেন। বিএনপির প্রতিশ্রুতির মধ্যে একটা ছিল প্রথম 18 মাসে 1.5 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে। প্রথম 18 মাসের মধ্যে 1.5 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা, চিন্তা করেন। তো সেখানে এটা তো আর রাতারাতি করতে পারবে না, ডেইলি, এমনকি খাল খননের যে কর্মসূচি ওটার একটা ডেইলি লিমিট আছে। তা সেখানে প্রথম দিনে 18,282টি কর্মসংস্থান সৃষ্টি হওয়ার কথা, আসলে একটা হয়েছে, হয়নি। এবং ওই যে 18 মাসে 1.5 কোটিতে দূরের কথা, আপনি 2 লাখও পাবেন না। আপনারা এরপরে কি করবেন দেখি। রাজনীতি একটা ধান্দাবাজি খেলা। এখন তো দেখছেন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে পুরোটাই একটা প্রতারণামূলক খেলা। যে প্রতিশ্রুতি বিশ্বাস করেছেন, এবং এই যে ফ্যামিলি কার্ড, এটাও বুঝবেন। তার মধ্যে মজার কারণে প্রথম দিনে বিএনপির মন্ত্রীরা দায়িত্ব নিয়েছে, নতুন নতুন পোশাক পরে, দামি দামি পোশাক পরে এক একজনে গিয়েছে, খুশিতে খুশি জীবনের প্রথম মন্ত্রী হয়েছে, কাজের বেলায় কিছু না। কিন্তু জনগণের মধ্যে কোনো প্রত্যাশার পারদ নাই। এই যে দায়িত্ব নিয়েছে, জনগণের মধ্যে কোনো আবেগ, খুশি, এটা কিন্তু নাই। এবং বিএনপি নিজেরাও ওরকম আত্মবিশ্বাসী না যে ভালো কিছু করতে পারবে। বরং জনগণের মধ্যে একটা ভয় যে কি না কি করে, জুলাই সনদ রাখবে, আবার কি দমন পীড়ন শুরু করবে, ফেসিবাদ 2.0 আসবে। আহা ভাই, এখন আছেন দেশে, কি বলেন, এখনো দেশে আপনি? মানে দেখেন, এই যে ভয়ের সংস্কৃতি কিন্তু অলরেডি তৈরি হয়েছে। কিন্তু ইউনূস সরকার ক্ষমতা এসেছিল, যেদিন দায়িত্ব নিয়েছিল, মানুষের মধ্যে খুশি আর খুশি, আবেগ। বিএনপি, জামাত, এনসিপি সবাই খুশি, এদেশের জনগণ খুশি যে না এবার কিছু হবে, ভালো কিছু করবেন। এবং প্রথম দিকে স্যার আপনাকে 5 বছর চাই, দেখেছেন না, মনে নেই আমরা এটা নিয়ে আলোচনা করতাম। তো এখানে এই বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে, শুরুতে বিগিনিংটা ভালো হয়নি। জনগণের মধ্যে এরকম কোনো আশা আকাঙ্ক্ষা আমরা দেখতে পাইনি, প্রত্যাশা। বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে ওইটা পূরণ করবে, এটা বিএনপিও মনে করে না। বিএনপির একজন সাধারণ ভোটারের কাছে জিজ্ঞেস করেন যে ফ্যামিলি কার্ড কি দিবে, কি মনে করেন পাবে? পেয়ে নেন, তারপরে বলবেন কিসের ফ্যামিলি কার্ড। এখন এক মন্ত্রী বলছে, প্রতিমন্ত্রী, যে কৃষি কার্ড দিয়ে শুরু করবো। কৃষি কার্ডটা আবার কি ভাই? মানুষ অনেকে ফ্যামিলি কার্ডের আশায় ভোট দিয়েছে, দেখি আপনার ফ্যামিলি কার্ড। প্রথমে 50 লাখ, তারপরে ধীরে ধীরে 4.5 কোটি। কি মনে হয় এটা পারবে? এই যে 1.5 বছরে 1.5 কোটি কর্মসূচি, 18 মাসে 1.5 কোটি কর্মসংস্থান, চাকরি, এটা করতে পারলে বাংলাদেশে বেকারত্ব তো থাকে না, এত বেকার নাই বাংলাদেশে। দেখি কতদিনে কত বেকার হয়, কি মনে হয় আপনার? 1.5 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে 1.5 বছরে, তাহলে বাংলাদেশ 1.5 বছরের মধ্যে একদম পুরোপুরি বেকারত্ব মুক্ত হবে। কেউ বিশ্বাস করেন যে পুরোপুরি বেকারত্ব মুক্ত হবে? যদি করতে পারে 1.5 বছরে 1.5 কোটি কর্মসংস্থান দিয়ে, যদি তারা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, আই উইল স্যালুট মিস্টার তারেক রহমান। এবং বিএনপির সমালোচনা করার ক্ষেত্রে 1000 বার ভাববো, এবং সমালোচনা চাইতে প্রশংসা বেশি করব, করে দেখাক না। দর্শক, একদিকে প্রথম দিনে বিএনপির বিগিনিংটা সুন্দর হলো না, ব্যাপক বিতর্কের সম্মুখীন হয়েছে জাইমা রহমানের একটা নাইট ক্লাবের ভিডিও নিয়ে। এটা একটা নোংরামি, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা ব্যক্তিগত চয়েস। নাইট ক্লাবে যেতেই পারে, আমিও যেতে পারি, জাইমা রহমানও যেতে পারে, এটা নিয়ে নোংরামি করার কিছু নাই। তারেক রহমান, বিএনপি, এরা কেমন কি এটা আপনি জানেন না? আপনি এটা জেনেই তো ভোট দিয়েছেন। তারা কি হুজুর? এটা কি ডাক্তার শফিকুর রহমানের ফ্যামিলি? পর্দা করে না, এটা তাদের ক্ষেত্রে ভেরি সিম্পল। এটা নিয়ে সমালোচনা আপনি করতে পারেন না, এটা ব্যক্তিগত চয়েস। তো দর্শক, এখানে এই বিষয়ে তারপরও বাংলাদেশের মানুষ তা তো বুঝেন, একটা জিনিস পেলে হলো, আর এটা আওয়ামী লীগের নোংরামি। এটা
তাইমুর রহমানকে নিয়ে, এবং জামাত কিংবা এনসিপির নেতৃবৃন্দ দেখলাম এটার প্রতিবাদ করছেন, লন্ডনে থেকেছেন, তারা তো ওই কালচারে বিশ্বাসী। তো এখানে এটা বিএনপির জন্য একটা বিব্রতকর। আর যাই হোক, দিস ইজ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ অনেকে এটা নেগেটিভলি নিয়েছে ডেফিনেটলি। আমরা উচ্চশিক্ষিত এলিট ক্লাসের যারা, অ্যাটলিস্ট শিক্ষা দীক্ষা তো এলিট, অন্যদিকে না হোক, তা আমরা এটাকে নর্মাল হিসেবে দেখলাম, কিন্তু এদেশের সাধারণ মানুষ এটা নর্মাল হিসেবে দেখবে না। হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী বিএনপিকে সমর্থন দিয়ে জিতিয়ে এনেছেন, তিনি এটা ভালোভাবে দেখার কথা নয়। তো ভুল বানান উল্টাপাল্টা কাজে সমালোচিত প্রথম দিনে, ভুল বানানে ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী ফেসবুকে স্ট্যাটাস, নেটিজেনদের সমালোচনা। এখানে বিজ্ঞান শব্দটা লিখতে পারেন নাই, আবার স্মৃতিশোধ বানান বা ইত্যাদি ইত্যাদি ঠিক নেই, টেলিযোগাযোগ বানানো লিখতে পারেন না। এ হচ্ছে মন্ত্রী। আমি আগেই বলেছি যে ইতিহাসের অন্যতম অযোগ্য মন্ত্রিসভা এটা, টের পাবেন কিছুদিন পর যে কাদেরকে নিয়োগ দিয়েছে। তো দর্শক, এছাড়া বিএনপির সফলতা আর কি? সফলতা, প্রথম দিনের সুফল ভোগ করা শুরু করেছে আওয়ামী লীগ। একের পর এক আওয়ামী লীগ নেতারা জামিন পাচ্ছে, মন্ত্রীরা এমপিরা জামিন পাচ্ছে আওয়ামী লীগের সাবেক, এবং আওয়ামী লীগের অফিস অফিস খুলতেছে এবং জয় বাংলা স্লোগান দিচ্ছে। তাহলে বিএনপি সরকার যাত্রা শুরু করায় আমরা দেখতে পাচ্ছি সফলতা একটাই, যে আওয়ামী লীগের অফিস খুলছে। যদিও আওয়ামী লীগ খুব শীঘ্রই বলবে যে ফিলিং চিটেড, বিএনপি কে ভোট দিয়ে প্রতারিত হলাম, কারণ আওয়ামী লীগকে বিএনপি প্রশ্রয় দিবে বলে মনে হচ্ছে না। এটা আওয়ামী লীগের জন্য, বিএনপি সরকারের জন্য বুমেরাং হবে। বরং জামাত আওয়ামী লীগ মিলে যেতে পারে যদি বিএনপি উল্টাপাল্টা কিছু করা শুরু করে। তো দর্শক, এখানে দেখেন 20,000 কিলোমিটার খাল খনন, যেটা বিএনপির প্রতিশ্রুতি, তাতে প্রত্যেক দিন প্রত্যেক উপজেলায় 22 কিলোমিটারের বেশি, 22 মিটার বেশি করা দরকার। এটা করুক না, দেখি শুরু হয়েছে, কবে হবে হোক, তারপরে বলেন এরকম খাল খনন। এই প্রস্তাবটা এটি ছিল অপরিব, এবং বৃক্ষরোপণের যে কর্মসূচি ছিল, বছরে 5 কোটি গাছ লাগানো, আজকেই তো শুরু করার কথা, নইলে এত লাগাবেন কি হবে? কিছুই তো না। যাক, আজকে প্রথম দিন তো দূরের কথা, 18 মাস পর আবার আমরা বলবো যে কর্মসংস্থান কতটা হয়েছে। এবং একটা রিপোর্ট, বিএনপির একটা দখলকৃত পত্রিকার রিপোর্ট, নতুন সরকারের কাছে প্রত্যাশা অনেক। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে অনেকের মতামত দিয়ে এই রিপোর্টটা সাজানো হয়েছে, যে অনেক প্রত্যাশা। আসলে কি পারবেন? ইটস ভেরি টাফ। আমার মনে হয় যে জনগণের প্রত্যাশা পূরণ 3 ভাগের 1 ভাগও করতে পারবেন না। এবং যে মন্ত্রিসভা গঠন করেছেন, এই মন্ত্রিসভা এদের বিতর্ক এদেরকে পিছন থেকে শুধু ধাওয়া করবে, একের পর এক বিতর্কের সৃষ্টি করবে। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অতীতের কোন সরকার এরকম বিতর্কের মুখে পড়তে হয়নি। ইউনূস সরকার যে কতটা সফল এবং দক্ষ ছিল, এটা বুঝবেন 1 মাসের মধ্যে। এই রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা এগুলোর জন্য যেটা করণীয় করতে পারবে বলে মনে হচ্ছে না।